আমাদের সাথে আছেন এই টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সাগরিকা। আজকের ম্যাচেও যার 4টা গোলে বাংলাদেশ নেপালকে হারিয়ে দিয়েছে। সাগরিকা, টুর্নামেন্টের সেরা ট্রফিটা আপনার হাতে আছে, কিন্তু বাংলাদেশের আজকের এই যে সব হারানোর একটা দিন গেছে, একটা দুর্ঘটনা হয়েছে, আপনারা ম্যাচের আগেও ইনফ্যাক্ট টিম হোটেলেও এগুলো নিয়ে আপনারা কথা বলছিলেন, এখানে আসার আগে আপনারা দোয়া করেছেন, তাদের জন্য কি আজকে কোনো কিছু স্পেশাল উৎসর্গ থাকছে কিনা? আমি প্রথমে যে গোলটা করছি তাদের নামে উৎসর্গ করছি। আসলে অনেক কষ্ট, আমাদের দুঃখজনক যে প্লেন ঘটনায় অনেকজনে মারা গেছে, অনেকজনে আহত হয়েছে। তো আমাদের পক্ষ থেকে সবার জন্য মানে দুঃখিত ছিল। তো খুব কষ্ট লাগতেছে যে আমাদের বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে। তো আমরা সবাই বাংলাদেশ এশিয়ান কাপেও কোয়ালিফাই করেছে, এখন সাফ আন্ডার 20 চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের এই ফুটবলটাকে নিয়ে তো মানুষের এখন নতুন করে স্বপ্ন দেখছে, এটা কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগতেছে যে এখন আমাদের ফুটবলে সবাই মনোযোগ দিচ্ছে, ফুটবল সবাই দেখতেছে। আর এটা তো আসলেই ভালো লাগার কথা যে ফুটবলে সবাই ফোকাস দিচ্ছে। এভাবে যদি বাংলাদেশ বাংলাদেশের লোক যদি এভাবে সাপোর্ট দেয়, তাহলে আমরা ফুটবল আরো আগে নিয়ে যেতে পারবো। পূর্ণিমা করলেন 10 গোল, আপনি করেছেন 8 গোল, কিন্তু মাঝখানে আপনি 3টা ম্যাচ খেলেন। এখন কিন্তু আফসোস হচ্ছে 3টা ম্যাচ খেলতে পারলে এটার সাথে বেস্ট গোল স্কোরার ট্রফিটাও হাতে আসতো। এটা তো অবশ্যই একটু মন খারাপের কথা, কেননা আমি যদি 3টা ম্যাচ খেলতে পারতাম তাহলে অবশ্য আমি সর্বোচ্চ গোলদাতা হইতে পারতাম, কিন্তু 3টা ম্যাচ খেলতে পারি নাই। তারপরেও বেস্ট প্লেয়ার হয়েছি, এটা অনেক খুশি। থ্যাংক ইউ।